এগুলোর ক্রস ফায়ার দেয়, কোনো বিচার টিচার দরকার নাই, জায়গায় ক্রস ফায়ার, চিল্লায় বলেন ঠিক কিনা। কুপিয়ে মানুষকে জখম করে রেখে দিয়ে যায়, 10 টুকরা 15-20 টুকরা করে বস্তাবন্দি করে ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে আসে, ডাকাতা ছাড়া নাই। একটা সিংহ আর একটা সিংহকে মেরে 10 টুকরা 15 টুকরা 20 টুকরা করছে, কোনোদিন শুনেছেন? একটা বাঘ আর একটা বাঘকে নৃশংসভাবে হত্যা করে, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করে কি করে না? করে। মানুষ জনপদের পর জনপদ আগুন জ্বালিয়ে ছারখার করে দেয়, উপর থেকে বোমা মেরে শহরগুলোকে জ্বালিয়ে দেয়, আছে না নাই? আপনারা হিরোশিমা নাগাসাকির কথা শুনেছেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিটল বয় আর ফ্যাট ম্যান নামে 2টা বোমা ফেলেছিল আমেরিকান সোলজার। কি আজীব ঘটনা, হাজার হাজার মানুষ নিচে বসবাস করছে, ওই পাইলটরা 2টা বোমা নিয়ে উপর থেকে ছেড়ে দিল। যে পাইলটরা ফেলতেছে ওরাও কিন্তু মানুষ, ঠিক কিনা? আর যাদেরকে মারার জন্য ফেলা হচ্ছে তারাও মানুষ। এই যে আপনাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মেঘনা দাউদকান্দির ডানে বায়ে ভয়ঙ্কর ধরনের ডাকাতি হয় জানেন? কুপিয়ে মানুষকে জখম করে রেখে দিয়ে যায়। আমি অবাক হই যে যারা কুপাচ্ছে এরাও মানুষ, আর যাদের টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে এরাও মানুষ। গত রাতে বা গত পরশু দেখলাম যে র্যাব ব্যাটালিয়ন 11 ওদেরকে গ্রেফতার করেছে, 8 জন ধরা পড়েছে। এগুলোর ক্রস ফায়ার দেয়, কোনো বিচার টিচার দরকার নাই, জায়গায় ক্রস ফায়ার, চিল্লায় বলেন ঠিক কিনা। তাহলে ক্রস ফায়ারের সুবিধা হবে। তো মানুষ যদি ভালো হয় ফেরেশতার চেয়ে ভালো, মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি ভালো হবেন না খারাপ হবেন? আমরা এমন মানুষ হতে চাই যে মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। আমি প্রায় বলি যে গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয়, ওটার মানুষ করতে হয়, ওটার মানুষ বানাতে হয়, ঠিক কিনা? আবার ছাগল রে কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ, বলে? গরুরে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতো গরু হ? আপনাদের এলাকায় গরু গরু তো নাই না, এই জন্য বুঝতে অনেক কষ্ট হচ্ছে মনে হয়। আছে গরু? গরু পালেন না আপনারা? পালেন পালেন? তো আপনার গরুরে কোনোদিন বলছিলেন যে তুই গরুর মতো গরু হইস? ছাগলরে কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ, কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ, কারণ মানুষের মতো মানুষের বড় অভাব। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। তো এই কোরআনটা এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে, মানুষের মতো মানুষ বানাতে। আপনি আপনার ছেলেদের এই বইটা পড়াই দিন, দেখবেন মানুষের মতো মানুষ হয়ে গেছে। এই ছেলে আর চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, খাদ্যে ভেজাল দিবে না, মাছে ফরমালিন দিবে না, কোন সুন্দরী নারীকে মাঝরাতে পেলে ধর্ষণের চেষ্টা করবে না, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য এই কোরআনটা পড়াইতে হবে, শিখাই দিতে হবে। মানুষের মর্যাদা সবচাইতে বেশি। মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশতাকে ছাড়িয়ে দেয়, মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানায়। খুব দামি কথা, মনে রাখবেন। মেরাজ রজনীতে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম তিনি সিদরাতুল মুনতাহায় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ অনেক দূর এসেছি, আর তো যেতে পারবো, এর উপরে 1 ইঞ্চি গেলে আমার 600 পাখাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে কে? এখান থেকে আপনি আপনার রবের সাথে মিটিং করার জন্য উপরে যান, সুবহানাল্লাহ। তার মানে জিবরাইলের খেলা যেখানে শেষ, বিষ্ণুর খেলা সেখানে। তাহলে মানুষ যদি মানুষের মতো হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে দেয়, আর মানুষ যদি খারাপ হয় সে পশুত্বকে হার মানায়। তো মানুষ যদি ভালো হয় ফেরেশতার চেয়ে ভালো, মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি ভালো হবেন না খারাপ হবেন? আমরা এমন মানুষ হতে চাই যে মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, কোরআন এসেছে আমাদেরকে জান্নাতি বানাতে। কি বানাতে? আমরা জান্নাতে যেতে চাই না? সবাই চান? চান না? কে কে দেখি আপনি চান না? আমরা আসলে সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। তাহলে আমরা সবাই চাই জান্নাতে যেতে। কই যেতে? আমাদের আসলে টার্গেটই তো এটা। প্রত্যেকের একটা টার্গেট থাকা চাই না? আমাদের টার্গেটই এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্যে দিয়ে আমরা কই ঢুকতে চাই। আর জান্নাতে যারা ঢুকলো তারা সফল। এই ঘোষণাটা কার? চিল্লায় বলতে হবে কার? রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই
আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যারা জান্নাতে যাবে আর জাহান্নামে যারা যাবে তারা কখনো সমান হতে পারে না, তাদের মর্যাদা কশিনকালেও এক হতে পারে না। যারা জান্নাতে ঢুকতে পারবে তারাই সফল, যারা জান্নাতে ঢুকতে পারলো তারাই। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন যারা জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতের সার্টিফিকেট পেল, তারাই হলো সফল। ঠিক না? এটাই তো সফলতার মানদণ্ড হলো। আমি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পেলাম, আমি চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে ঢোকার অনুমতিপত্র পেলাম, আর কিছু লাগে? কথা কন। আমরা সবাই কই যেতে চাই? আল্লাহ বলেন the people of paradise and the people of hellfire never be equal. The people of paradise gained the ultimate success in life. যারা জান্নাতে যাওয়ার অনুমতি পেল তারাই সফল। আমরা সেই সফল মানুষ হতে চাই, ঠিক কি না? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আসলেই চান তো? শুধু কথায় না কাজেও? কাজেও সেটা প্রমাণ দিতে হবে। আমরা জান্নাতে যেতে চাই। জান্নাত এমন জায়গা যে জায়গায় আছে শুধু আরাম আর আরাম, আর জাহান্নামে আছে খালি ব্যারাম। আরামের বিপরীত কি? জান্নাতে আছে কি? ব্যারাম। জান্নাতে আছে কি? আর জাহান্নামে? আওয়াজ করে বলেন, জান্নাতে কি আছে?